জুমার আলোচনাগুলো তো আসলে সমসাময়িক হওয়া দরকার। সমাজে কি চলে সেইগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা শোনা দরকার। কেননা বর্তমান পৃথিবীটা এমন একটা পর্যায়ে এসেছে যে একটার পর একটা ফিতনা আসছে। এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে। আর আমরা তো জালসা করি বছরে একবার, তাই না? জালসার সিজনে তখন আমরা ওয়াজ মাহফিল শুনি, কিন্তু শিখবো কোথায়? এই জুমার মঞ্চ থেকে এগুলো শিখতে হবে। জুমার আলোচনা মানে এই না যে একটা বিষয় আলোচনা করছি, ঘটনা বলছি বা তাফসির করছি, এটা না। জুমার আলোচনাগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা দরকার ইমাম খতিবদের। বর্তমান সময়ে যে বিষয়টা চলছে সেখানে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এখন আমরা কি করব, এই ফিতনা থেকে কি করে বাঁচবো, এগুলো আমাদের আলোচনা করা দরকার, এগুলো আমাদের জানা দরকার। তা আমরা আজকে ট্রান্সজেন্ডার শব্দটা হয়তো আপনারা অনেকে জানেন, সমকামিতা, এই বিষয়ে কিছু কথা শুনবো। তবে তার আগে সরাসরি আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব, যে আমরা এখন কি করতে পারি এই পরিস্থিতিতে। এই অবস্থায় আমাদের ইমানকে বাঁচিয়ে রাখতে আসলে আমাদের ইমান আছে কি নাই, যদি থেকে থাকে তাহলে কিভাবে ইমানটাকে বাঁচাবো, আর যদি না থাকে কি করে আনবো, এই বিষয় নিয়ে আজকের জুমায় আমরা কথা শুনবো। সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে একটা বিশেষ নিয়ামত না চাইতে দিয়েছেন, সেটার নাম হচ্ছে ঈমান। কেননা আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই জন্মসূত্রে মুসলমান, তাই না? আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলিমের ঘরে পাঠাও? বলেছিলাম কেউ? না চাইতে আল্লাহ আমাদেরকে নিয়ামতটা দান করেছেন। এখন এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, এখন যদি আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি তবে আমরা হতে পারবো মুমিন। আর মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? তাহলে মুমিন হওয়া লাগবে। এখন অনেকের নামই হচ্ছে আব্দুল মুমিন, ও আবার কি মুমিন হবে, তাই না? আসলে নামে আব্দুল মুমিন লাগালে আর জন্মসূত্রে মুসলমান হলেই মুমিন হওয়া যায় না। আপনার ভিতরে ঈমান আছে না নাই এর জন্য আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন। আবু দাউদ শরীফে সহিহ হাদিসে এই হাদিসটি বর্ণনা হয়েছে যে আপনার মধ্যে ঈমান আছে না নাই এটা আপনি কি করে বুঝবেন? একটা মিটার আল্লাহ রসুল এখানে বলেছেন। আমার শরীরে জ্বর আছে না নাই এটা বোঝার একটা সাইন আছে, যে কপালে হাত দাও, যদি গরম থাকে তাহলে জ্বর আছে। শীতের দিনে তো এমনিতেই গরম থাকে, তো জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার আছে, আছে না? ওইটা দিয়ে বোঝা যায় জ্বর আছে না নাই। আবার যখন প্রেশার বেড়ে যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে? তারা আগে চিকিৎসা করে দেখে প্রেশারটা হাই নাকি লো, হাই হলে কত, লো হলে কত, এটা আগে বের করে না? আবার ডায়াবেটিক্স পরীক্ষার ব্যবস্থা আছে না নাই? ঠিক তেমনি আমার যে ঈমান, আমার এই ঈমানটা আছে না নাই এটা কি করে বুঝবো? শরীরের শারীরিক কোনো টেস্ট করে ঈমান আছে না নাই এটা বোঝা যাবে? এটা হচ্ছে রোহানি টেস্ট করতে হবে। আর এর জন্য আল্লাহ রসুল আমাদেরকে ওই যে জ্বর মাপার যেরকম থার্মোমিটার আছে, ডায়াবেটিক্স পরীক্ষা করার জন্য যেমন একটা যন্ত্র আছে, তারপরে প্রেশার মাপার জন্য যেমন ডাক্তাররা তাদের যন্ত্র আবিষ্কার করছেন, ঠিক তেমনি ঈমান মাপার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার স্বরূপ একটা হাদিস বর্ণনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আন আবি সাঈদুল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি থেকে বর্ণনা করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখবে, যখন তোমাদের সামনে তোমাদের সমাজে কোরআন বিরোধী কোনো কথা, কোরআন বিরোধী কোনো আইন,
চালু করা হবে। যখন তোমরা তোমাদের সামনে কোনো অন্যায় দেখবে, তখন তোমাদের করণীয় কাজ হচ্ছে তিনটা। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো তবে বুঝবা ঈমান আছে। আর যদি এই তিনটা কাজ তুমি না করতে পারো, তাহলে তুমি যতই নামাজ পড়ো না কেন, অন্যায় দেখার পরে তিন কাজের যে কোনো একটা না করতে পারলে তোমার কোনো ঈমান নাই। কে বলেছেন এটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি কি সেগুলো নিজে বানিয়ে বলতেন? বলেন। তাকে বলাতেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। ঠান্ডাটা একটু ভাঙুক। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূলকে বলাতেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ যেটা তাকে বলাতেন তিনি সেটাই বলতেন। তিনটা কাজ করতে বলেছেন। যখন তোমাদের সামনে কোনো অন্যায় জেগে উঠবে, যখন কোনো খারাপ কাজ তোমরা দেখবে তোমাদের সমাজে, যখন কোনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হতে দেখবে, তখন সর্বপ্রথম যদি সম্ভব হয় তুমি সেটাকে হাত দিয়ে বা বল প্রয়োগ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো। এই হাত মানে শুধু এই হাতটা না, এই হাত মানে বল প্রয়োগের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আপনার ক্ষমতা দিয়ে অন্যায়টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি মনে করেন যে সরকার আপনার দেশে যদি কোরআন বিরোধী কোনো আইন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যদি কোনো কথা বা কোনো কার্যকলাপ তৈরি হয় বা হয়, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনার ক্ষমতা দিয়ে আপনি সেটাকে দমিয়ে দিবেন। কিন্তু আমাদের হাতে কি সেই ক্ষমতা আছে? আছে? রাজনৈতিক কথা বলছি না, ভয় পায়েন না। আমাদের হাতে কি ক্ষমতা আছে? আমরা তো নাগরিক। তাহলে আমরা প্রথম যে শর্ত হাত দিয়ে প্রতিহত করতে হবে বা বল প্রয়োগ করতে হবে, এটা থেকে আমরা করতে পারছি না। এখন চলেন আর দুইটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি বল প্রয়োগ করে কিংবা হাত দ্বারা তুমি অন্যায়টাকে প্রতিহত করতে না পারো, তাহলে বিশ্ব নবীজি বললেন ফা ইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানিহি, তাহলে তুমি তোমার মুখের দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ করো। হাত দ্বারা সম্ভব না, তখন আপনি মুখ দিয়ে কথা বলেন। কেননা নাগরিক সূত্রে আমাদের বাক স্বাধীনতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যখন আমি হাত দিয়ে আমার সামনে ঘটে যাওয়া অন্যায়টাকে বাধা দিতে পারছি না, তখন আমাকে মুখ দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজন পড়লে মানববন্ধন করতে হবে। যদি আমার সামনে কোনো অন্যায় এরকম কার্যকলাপ হয়, তাহলে আমাদেরকে এইভাবে প্রতিহত করতে হবে। কারণ আমি হাত দ্বারা সম্ভব না, কিন্তু আমার কাছে বাক স্বাধীনতা আছে, আমার মুখ আছে, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং যে আল্লাহ আমাকে পাঠালেন, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ এই জমিন সৃষ্টি করলেন, সেই আল্লাহর জমিনে আল্লাহর বিপক্ষে গিয়ে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেয়া মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই প্রতিবাদ করতে হবে। এরপরে বিশ্বনবীজি বললেন, যদি তাও সম্ভব না হয়, অর্থাৎ যদি তুমি কোনো জালেম বাদশার আন্ডারে থাকো, এমন একটা দেশে তুমি অবস্থান করছো যেখানে বাক স্বাধীনতা নাই, যেখানে মুসলিম আইন প্রচলিত নাই, এমন একটা দেশে যদি তুমি বসবাস করো যে তুমি মুখ দিয়েও সেটাকে প্রতিবাদ করতে পারবে না, তাহলে অন্তর থেকে ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করো। পড়েন সুবহানাল্লাহ। ইসলামটা খুবই সহজ, খুবই সহজ। একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, অল্টারনেটিভ। অর্থাৎ আমাদের ইসলামটা এমন যে এই ধর্মে আপনি যদি একটা মানতে না পারেন, তাহলে একটা কঠিন বিধানের পাশাপাশি তার সাথে অল্টারনেটিভ আরেকটা সহজ বিধানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেন ইসলামটা সহজ, ইসলামের চাইতে সহজ এবং সাবলীল ধর্ম এই পৃথিবীতে আর একটাও নাই। তা আল্লাহ রাসূল বললেন, যদি তুমি প্রতিবাদও করতে না পারো, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। কারণ আমার সামনে যদি কোনো অন্যায় হয়, আমার সামনে যদি কোনো কোরআন বিরোধী আইন চলে, আমার সামনে আমার সমাজে যদি কোনো ইসলাম বিরোধী কথাবার্তা হয়, সেক্ষেত্রে আমি তো হাত দিয়ে প্রতিহত করতে পারছি না, বা আমার ক্ষমতা দিয়ে তো আমি সেটাকে থামাতে পারছি না। ওই অবস্থায়
আজকে প্রত্যেকের পকেটে পকেটে একটা করে দুনিয়া ঢুকে আছে। দুনিয়া মানে বুঝতে পারছেন? ফোন। আর এই ফোনের মধ্যে আছে ফেসবুক। বর্তমান সময়ে ফেসবুকটা হচ্ছে পুরো দুনিয়া, এর মধ্যে সব পাওয়া যায়, সব খবর আসে। আর আমরা দেখি কে চুরি করলো, চুরি করে ভিডিও করে ছেড়ে দিল, সিদ্দিক চোর, ভাইরাল, ওইটা ভাইরাল হয়ে যায়। এরপরে কোন পাগলি রাস্তার ধারে ড্যান্স করছে, বক্স বাজছে, ওইটা ভিডিও করে ছেড়ে দেয়, ওইটা আমরা জমিয়ে শেয়ার করি, বন্ধু দেখ একটা পাগলের ড্যান্স দেখ, ওইটা ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি মুসলিম, আপনার ক্ষমতার হাত নাই আজকে, কিন্তু আপনার বাকস্বাধীনতা আছে। আল্লাহ রসুল বলেছেন তুমি মুখ দিয়ে প্রতিহত করো। তা আপনি একবার ভাবলেন না যে একটা ইসলাম বিরোধী যে কার্যকলাপটা হচ্ছে সেটা আমাকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে? আপনি ফেসবুকে উল্টাপাল্টা পোস্টগুলোতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কিন্তু যখন ইসলামের কোনো বিধান আসে, ইসলামের কোনো কথা আসে, ইসলামিক কোনো পোস্ট আছে, সেটাকে আমরা এখন স্কিপ করে চলে যাই যে কি দরকার ঝামেলায় জড়ানো। কিন্তু প্রতিবাদ আপনাকে করতে হতো, আল্লাহ রসুল বলেছেন এ কথা। আর যদি আপনি এমন একটা জায়গায় আছেন যেই দেশগুলোতে, যেমন আপনি যদি হিন্দুস্তানে যান, সেখানে হিন্দুদের আইন চলছে, শ্রীলঙ্কাতে যান, তারপরে চাইনাতে যান, এই দেশগুলো যেগুলো হচ্ছে ইসলামী আইন যেই দেশগুলোতে চালু নাই, এমন একটা জায়গায় আছেন যে আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন তাহলে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি মুখ দিয়েও কিছু বলবেন না, তখন আপনি কি করবেন? অন্তর থেকে ওই খারাপ কাজটাকে ঘৃণা করবেন, নিজে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি এই তিনটার একটাও করতে আপনি না পারেন, আল্লাহ রসুল বলছেন যে সর্বশেষ অন্তর থেকে ঘৃণা করা, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। মানে যার সব থেকে দুর্বল ঈমান, সে হাত দিয়ে প্রতিহত করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের উপমা। আর বিশ্বনবীজি বলছেন যদি এই তিনটা যদি না করতে পারো, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন। বিশ্বনবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি বল প্রয়োগ করে হাত দ্বারা দাওয়াতি কাজ করে, যে ব্যক্তি ক্ষমতা দিয়ে কিংবা বল প্রয়োগ করে হাতের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে, ফাহুয়া মুমিনুন, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। এরপরে বিশ্বনবীজি বললেন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি কোনো ব্যক্তি হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, ক্ষমতা দিয়ে যদি কোনো ব্যক্তি অন্যায়টাকে রুখে দিতে না পারে, তাহলে ওই ব্যক্তি যদি মুখ দ্বারা সেটাকে প্রতিবাদ করে, প্রতিহত করে, ফাহুয়া মুমিনুন, সেই ব্যক্তিটাও হচ্ছে মুমিন। এরপরে বিশ্বনবীজি বললেন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন। আর যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, তবে সে যেন অন্তর থেকে ওই খারাপ কাজটাকে ঘৃণা করে। যদি খারাপ কাজটাকে ঘৃণা করতে পারে, অন্যায় যেটা চলছে সেটাকে ঘৃণা করতে পারে, ফাহুয়া মুমিনুন, ওই ব্যক্তিটাও হচ্ছে মুমিন। আর এই তিনটার যদি একটাও না করতে পারে, বিশ্ব নবীজি বললেন, লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাববাতুন খারদাল। বিশ্ব নবীজি বললেন এই তিনটার একটাও যদি না করতে পারে, তাহলে জেনে নাও তার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। পরে নাউজুবিল্লাহ। তিনটার যদি একটাও না করতে পারে, ওর মধ্যে সরিষার দানা কত বড়? সরিষার দানা খুবই ছোট না? অতটুকু পরিমাণ ঈমান নাই। যদি তিনটার মধ্যে একটাও না করতে পারে, তাহলে অতটুকু পরিমাণ ঈমানও নাই। এবার আপনি আপনার নিজের জীবনের সঙ্গে মিলান। বর্তমান সময়ে সমাজে যে অন্যায়গুলো চলছে, এই তিনটার মধ্যে আপনি কোনটা করেছেন? মিলান একটু। নামাজ তো আমরা সবাই পড়ি, তাই না? অনেকেই নামাজ পড়ি, দান সদকাও করি, কিন্তু এই তিনটার মধ্যে আপনি কোন নাম্বারে আছেন এটা একটু মিলান। যদি এই তিনটার মধ্যে একটাও আপনার মধ্যে না পান, তাহলে জেনে নেন, আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন আপনার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানও অবশিষ্ট নাই। তাহলে আমাদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসের বাইরে কি আল্লাহ কোনো বিচার করবে? আপনি যদি এই তিনটার একটাও না করেন, আল্লাহ রসুল বলছে ঈমান নাই, আল্লাহ কি আপনাকে মুমিন বানাবে? কখনো না। তাই হয়তোবা আমাদেরকে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি সেটা না পারি তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি সেটাও না পারি তাহলে অন্তর থেকে সেটাকে ঘৃণা
করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলছেন সূরা ইমরানের 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় তৈরি হবে, তোমাদের মধ্যে একদল এমন হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো ভালো কাজের দিকে আহ্বান করবে, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারাই হলো সুফল সুপথ প্রাপ্ত বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যেই দল বা যেই মানুষ বা যেই সম্প্রদায় মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে, আর অন্যায় থেকে নিষেধ করবে, যে ওইদিকে যেও না, এটা খারাপ, ওইটা ভালো না, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এইভাবে যাদেরকে বোঝাবে। অর্থাৎ আমি তো ভালো, আমার পাশে যে লোকটা খারাপ কাজ করছে ও তো জানে না, ওকে জানাবে, ওকে বোঝাবে, বুঝিয়ে ওকে ভালো কাজের দিকে নিয়ে আসবে। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম, পরকালে তারাই হবে পুরস্কার প্রাপ্ত বান্দা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে শুধু নিজেরা ভালো হলে হবে না, বরং মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে আনতে হবে। আমি নামাজ পড়ছি, আমার পাশের বাড়ির খোঁজ খবর আমাকে নিতে হবে, কেন সে আসে না, বোঝাতে হবে, তাকে বুঝাতে হবে, ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো দিয়ে তার মনটাকে নরম করতে হবে, গলাতে হবে, তাকে ইসলামের সৌন্দর্যটাকে তার সামনে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে ওই ব্যক্তিটা নামাজের দিকে আসে, ওই ব্যক্তিটা ভালো কাজের দিকে আসে। আর আপনার সামনে যে অন্যায়গুলো হচ্ছে, যেটা আপনার সামনে ঘটছে, আপনি বুঝতে পারছেন এটা অন্যায়, এটা অপরাধ, সেক্ষেত্রে আপনাকে ওইটার প্রতিবাদ অবশ্যই করতে হবে। আর যদি আপনি প্রতিবাদ না করেন, আল্লাহ রাসূল তো আপনাকে 3টা সুযোগ দিয়েছেন, 3টার মধ্যে যে কোনো একটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার নামাজ আপনাকে পরকালে বাঁচাতে পারবে না, আপনার হজ, আপনার যাকাত, এই সব কিছু আল্লাহর কাছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, একটা কিছু আপনাকে বাঁচাতে পারবে না। কেননা একটা উদাহরণ আমি বারবার দিই, যে শূন্যের স্থানীয় কোনো মান আছে? যদি আপনি 1000টা শূন্য লিখেন, এরপরে একটা 1 লিখেন, কত হবে? একই হবে। কিন্তু আপনি 1 লিখার পরে একটা শূন্য দিলে কত হয়ে যাবে? আর একটা দিলে, আর একটা দিলে, আর একটা দিলে, যত দিবেন তত বাড়তে থাকবে। এটা শূন্যের কথা বললাম। 1-এর পাশে যদি আপনি 2 দেন, 12 হয়ে গেল, 3 দেন, 13 হয়ে গেল। অর্থাৎ আপনি যত ভালো আমল করবেন, ওইদিকে সংখ্যা তত বাড়বে। ভালো আমল সর্বোচ্চ মান 9, 1-এর পরে 9 দিলে 19 হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। আর যদি আপনি একই না তুলেন, সারা জীবন শূন্য তুলে যান, কোনো লাভ আছে? তো আপনার মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ইমানই না থাকে, তো ইমান ছাড়া আপনি যত আমলই করেন না কেন, ওই আমলের কোনো দাম আছে? ইমান ছাড়া আমল সংখ্যা ছাড়া শূন্যের মতো। অর্থাৎ আপনাকে আগে সংখ্যা দিতে হবে, এরপরে শূন্য দিলে ওইটার মান বাড়বে। আপনাকে আগে ইমান আনতে হবে, তারপরে আমল করতে হবে, তাহলে ওই আমল আপনাকে ফায়দা দেবে। তাছাড়া ইমান না থাকলে আমল দিয়ে কোনো ফায়দা হবে? তাই প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে ওই সম্প্রদায়টাই হবে সফল কাম, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, আর অন্যায় থেকে যারা মানুষদেরকে বাধা দিবে। আর তারা ভালো কাজ করবে, নিজেরা আমল করবে, মানুষদেরকে আমল করানোর চেষ্টা করবে, তারাই আমার কাছে সফল কাম হবে। পড়েন সুবহানাল্লাহ। নিজেদেরকে আমল করতে হবে। আর যদি এমন হয় আপনি নিজে আমল করেন না, মানুষদেরকে বলেন, আপনি শুধু অন্যায়ের প্রতিবাদ করে যান, কিন্তু আপনি নিজেই মানেন না, আপনি কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেন, কিন্তু আপনার বাড়িতে ধুমসে গান বাজে, ওইটার বাধা দিতে পারেন না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের বিধানগুলোকে সহ্য করতে পারে না। যদি একটু বেশিক্ষণ আলোচনা করা হয়, মাহফিলগুলোতে একটু সময় বেশি নিলে সহ্য করতে পারে না। কয় নামাজের দেরি হয়ে যাবে, মানুষ ঘুমাবে, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু ওর বাড়িতেই যখন আবার বিয়ের অনুষ্ঠান হয়, 3 দিন ধরে গান বাজায়, আশেপাশের বাড়ির ঘুম হারাম করে দেয়। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে
আর এরপরে আরো কিছু মানুষ আছে, কিছু বক্তাও আছে, কিছু আলেম এমন আছে যারা মানুষদেরকে ভালো ভালো কথা বলে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সে নিজেই সেগুলো আমল করে না। এমন বক্তা যারা আছে, এমন মানুষ যারা আছে, মানুষদেরকেই শুধু ভালো কথা বলে, নিজে মানে না। যারা শুধু মানুষকেই বলে, নিজে কোনো আমল করে না। যেটা মানুষকে বলে সেটা নিজেই মানে না। মানুষকে বলে দান করতে, নিজে এক পয়সা দান করে না। মানুষকে বলে নামাজ পড়তে, নিজে বা নামাজ পড়ে না। মানুষকে অন্যায় থেকে দূরে থাকতে বলে, কিন্তু নিজেই অন্যায় করে। এই সমস্ত বান্দাদের কথা বিশ্ব নবীজি বলছেন। এই যে রজব মাস শুরু হয়ে গিয়েছে, মেরাজের মধ্যে আল্লাহ রসুল যখন আসমানে গিয়েছিলেন, সেইখানে তিনি অনেক শাস্তি দেখেছিলেন। এর মধ্যে একটা শাস্তির কথা বিশ্ব নবীজি এভাবে বলছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবীজি বলছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান লা তুকরাদু শিফাহুহুম বিমা কারিদ মিন্না। বিশ্ব নবীজি বললেন, আমি যেতে যেতে এমন এক দলকে দেখলাম, যেই দল, যেই মানুষগুলোর জিহ্বাগুলোকে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, আর অবশিষ্ট জিহ্বাটাকে টান দিয়ে নিয়ে গিয়ে পেছনে দিয়ে পেরেক দিয়ে পিঠের সঙ্গে আটকে দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এগুলো কি? এই লোকগুলো কারা? জিব্রাইল উত্তর দিল, ক্বালা খুতাবাউ মিন উম্মাতিকাল্লাযী ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকিলুন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষদেরকে অন্যায় থেকে ভালোর দিকে ডাকতো, মানুষদেরকে ভালো ভালো কথা বলতো, কিন্তু নিজেরা তাদের জীবনে সেই কথাগুলো আমল করত না। তাদের শাস্তি আল্লাহ রাসূল দেখেছেন। খুব ভালো ওয়াজ করে, খুব ভালো বক্তা, মানুষদেরকে শিক্ষামূলক কিছু বলতে পারে না। একেবারে মানুষকে মজানোর জন্য স্টেজ গরম করার মতো কথা বলে, যাতে পরবর্তী বছর আবারও দাওয়াত পাওয়া যায়, যাতে মসজিদে খতিবের চাকরিটা বজায় থাকে, এই দিকে লক্ষ্য রেখে কথা বলে এমন আলেম আমাদের সমাজে মনে হয় নাই। আছে? আছে? আপনাদের ঠান্ডা ভাঙেনি এখনো? জোরে বলেন, আছে না নাই? এই যে আলেমগুলো চাকরি বাঁচানোর জন্য, পরবর্তী বছর দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করে, হ্যাঁ, এরপরে খোঁজ নিয়ে দেখা যায় 1 ঘন্টার আলোচনায় কি বিশাল আলোচনা করে চলে গেল, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় ও নিজেই ফজরের নামাজ পড়লো না। মানুষদেরকে ওয়াজ করছে যে আপনারা সবাই বিবিদেরকে সালাম দিবেন, ওয়াজের মধ্যে ফোন আসছে বিবির, ফোন ধরে হ্যালো, এইভাবে হ্যালো বলেন, আমি ওয়াজে আছি। আরে বেটা, তুই একটু আগে না বললি যে স্ত্রীকে সালাম দাও? একটু আগেই বললো যে আপনারা স্ত্রীদের সঙ্গে যখন ফোনে কথা বলবেন তাও আপনি আগে সালাম দেবেন। ও শিক্ষা দেয়, আর ওই অবস্থাতে ফোন আসলে হ্যালো, ও নিজেই সালামের আমল করে না। এই ধরনের বক্তা যারা আছে, আর মনে করছেন এগুলা তো শুধু আলেমদের, আমরা মনে হয় বেঁচে গেছি, সাধারণ মানুষ এর মধ্যে নাই। এর মধ্যেও আছে এমন আমাদের সমাজে কিছু কি বলে ওগুলোকে, মুন্সি। আমাদের সমাজে এমন কিছু মুন্সিও আছে যারা অন্যের বাড়িতে কোনো ভুল ভ্রান্তি দেখলে গোটা পাড়া রটিয়ে দেয়, কিন্তু ওর বাড়িতে যখন হয় তখন ও ঘর থেকে বের হয় না, চুপ করে সহ্য করে। এমন মানুষ আছে না নাই? আমাদের দিকে আছে। গত রাত্রে এক ঘন্টা ঘুমাতে পারিনি, সারা রাত চলছে। এই যে অবস্থাগুলো, এখন ভেবেন না হুজুর আবার নিজের রাগ ঝাড়ছে। আমি তো আমার কথা বলি নাই। এই যে হাদিস, ইবনে হিব্বান তারগিব শরীফ 3328 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গিয়ে দেখে এসেছেন এগুলো যারা নিজেরা আমল করে না কিন্তু অন্যদেরকে বলে, নিজে আমল করে না, এই সমস্ত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত, যারা মরার সাথে সাথে তাদের একটা আযাব শুরু হবে। কিয়ামতের মাঠে আযাব তো আছেই, কিন্তু মরার পর থেকে একটা আযাব শুরু হবে। সেই আযাবটা হলো তাদের জিহ্বাকে টান দিয়ে বের করা হবে, এরপরে আগুনের কেচি দিয়ে কাটা হবে, তারপরে যে অবশিষ্ট জিহ্বা থাকবে ওইটারে টান দিয়ে এইভাবে পেছনে নিয়ে গিয়ে পেরেক দিয়ে পিঠের সাথে আটকে দেওয়া, আবার আগের মতো হয়ে যাবে জিহ্বা, আবার কাটা হবে। কিয়ামত পর্যন্ত এই আযাব তাদের কবরে চলতে থাকবে।
এজন্য খুব সাবধান থাকা লাগবে। যখন আমরা কাউকে কোনো কথা বলবো, আগে সেটাকে নিজে আমল করা লাগবে। আপনি যদি কোনো মানুষকে অন্যায় বাধা দেন, তাহলে আপনার মধ্যে আগে দেখতে হবে ওই অন্যায় কাজটা আছে না নাই। যদি আপনার মধ্যে অন্যায় থেকে থাকে, আগে আপনি নিজে শুধরান, এরপরে মানুষকে বলেন। এজন্য সমাজের দিকে তাকিয়ে, সমাজে কি চলছে সমাজের দিকে তাকিয়ে, সমাজে একটা সওয়াবের কাজটাকে যদি ছোট করে দেখা হয়, আর খারাপ কাজটাকে যদি মডার্ন সোসাইটির কাজ বলে বলা হয়, তাহলে আপনাকে ওটা পরিহার করে ইসলামের কথাটাকেই, ইসলামের আইনটাকেই মানতে হবে। ঠিক কিনা? সমাজ কি বলছে ওই দিকে দেখার দরকার নাই। এই যে ছিঁড়া প্যান্ট পরা, ট্রেড স্টাইল, ভালো প্যান্ট পরলে কি সমাজ খারাপ চোখে দেখে? সমাজ কি বলছে সমাজের সাথে মিল রেখে আমিও ছিঁড়া প্যান্ট পরে বেড়াচ্ছি, তাহলে হবে? হবে? আমি যদি এখন ছিঁড়া প্যান্ট, পট্টি লাগানো প্যান্ট আর এই যে শুধু একটা গেঞ্জি পরে এখানে এসে বসতে দিবেন? নামাজ পড়বেন আমার পিছে? তো আমি আর আপনি, আমার আর আপনার মধ্যে পার্থক্য আছে? আপনিও মানুষ আমিও মানুষ, কি পার্থক্য? আপনি সাধারণ আর আমি হুজুর, আমার জন্য হারাম আর আপনার জন্য হালাল নাকি? বিষয়টা কি এমন? তাহলে আমাকে আগে মানতে হবে, এরপরে অন্যকে বলতে হবে। অন্যরা যদি সেটা নাও মানে, তবুও আমাকে সেটা মানতে হবে। ঠিক কিনা? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ যারা করবে, শুধুমাত্র তারাই সফল কাম হবে। আর যদি অন্যায়ের প্রতিবাদ তিনটার একটাও না করে, ওর মধ্যে কোনো ঈমান অবশিষ্ট থাকবে না। তার মানে কি? কাফের। ওর মধ্যে কোনো ঈমান অবশিষ্ট থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে সম্বোধন করে বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর উম্মতদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা, ইব্রাহিম যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে বলেন নাই। একেবারে আমাদেরকে সম্বোধন করে আপন করে রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, এবং আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে উত্তম উম্মত বলেছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, যে তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানব জাতির কল্যাণের জন্য। সুতরাং দুনিয়াতে তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে বাধা দাও। বাধা দিবেন কয়ভাবে? বলেন কয়ভাবে? মনে আছে তিনটা? ওই তিনটা মনে রাখতেই হবে, কেননা ওইটা হচ্ছে ইমানের থার্মোমিটার। ইমান আছে না নাই ওইটা বোঝার জন্য ওই তিনটার দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। তাই আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন, আপনার সামনে চলমান যে অন্যায়টা চলছে, আপনি মনে করছেন আমি কেন প্রতিবাদ করব, আমার পাশে তো অনেক মানুষ আছে, আমি যদি প্রতিবাদ করতে যাই আমার সমস্যা হবে, এই চিন্তা করে যদি আপনি প্রতিবাদ না করেন, আপনার ঈমান থাকবে না। এইভাবে যখন সমাজের মধ্যে অন্যায়গুলো চলতেই থাকবে, কেউ বাধা দিবে না, একটার পর একটা অন্যায় চলতে থাকবে, একটা পর্যায়ে রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ভালো মন্দ সব মানুষগুলোকে শেষ করে দিবে। পরে নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব যখন আসবে তখন কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচারটা মুসা আলাইহিস সালাম তিনি পছন্দ করতেন না। এজন্য তিনি বলছেন, আল্লাহ তুমি যে গুনাহ করলো তাকে আযাব দাও, সবাইকে শেষ করো কেন? তো বলছে ঠিক আছে, তোমার এই উত্তরটা আমি তোমাকে দিব। একদিন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, পিঁপড়ার পাল থাকে না, দল বেঁধে যারা যায়, আপনি যদি ওইখানে পা দেন তো সবাই কিন্তু কামড়াবে না, ও যার উপরে পা দেবেন আশেপাশে যে কয়টা আছে ওই কয়টা কামড়াবে। বাস মুসা আলাইহিস সালাম পা দিয়েছেন আর একটা পিঁপড়া তাকে কামড় দিয়েছে। রাগে ক্ষোভে, মুসা তো গরম নবী ছিল, অনেক রাগী, ওই যে দল যতগুলো ছিল পিঁপড়ার সবগুলোকে শেষ করে দিয়েছে। একটা কামড়েছে তাকে, কিন্তু এই একটা কামড়ের আগে সব শেষ করেছে। আল্লাহ বলছে, মুসা তোমাকে তো কামড়ালো একটা, তুমি সবগুলোকে মারলে কেন?
বলছে আল্লাহ ওই যে একটাকে মেরেছি, ওইটাকে যদি না মারতাম, বাকিগুলোকে যদি না মারতাম, ওরা হামলা করে আমাকে আবার কামড়াতো, এজন্য সবাইকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলছে মুসা, আমার যখন কোনো কওমের মধ্যে কিছু মানুষ খারাপ হয়ে যায়, তখন আশঙ্কা থাকে ভালো মানুষগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি সবাইকে শেষ করে দিই, শেষ করে খারাপগুলোকে জাহান্নামে আর ভালোগুলোকে জান্নাতে পাঠিয়ে দিই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি প্রতিবাদ করছেন না, আমি করছি না, সে করছে না, পুরো সমাজে অন্যায়টাকে ছড়িয়ে দিলেন। অন্যায় যখন সমাজে ছড়িয়ে যাবে, তখন গজব দিয়ে একেবারে সবগুলোকে শেষ করে দেবে। এজন্য বিশ্ব নবীজি বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমাদের সামনে কোনো অন্যায় চলতে থাকে, আর ওই অন্যায় যদি তোমরা বাধা প্রদান না করো, আর ওই অন্যায়টা যদি সমাজে একেবারে কায়েম হয়ে যায়, কেউ বাধা দিও না, কেউ বাধা দিলে না, যখন সেটা একেবারে কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব তোমাদের জন্য পাঠাবে, যে গজব দিয়ে তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবে। আর ওই অবস্থায় যখন গজব চলে আসবে, গজব আসার পরে যারা ভালো মানুষ থাকবে কিংবা যারা খারাপ থাকবে, গজব আসার পরে যদি বুঝতে পেরে আল্লাহর কাছে হাত তুলো, মালিক ভুল করেছি, ক্ষমা করেছি, এখন মাফ করে দাও, ও আমার উম্মতেরা শোনো, অন্যায় বাধা না দেওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের দোয়াগুলো কবুল করবে না। পরে নাউজুবিল্লাহ। সমাজে অন্যায় যখন চলবে আর আপনি যদি বাধা না দেন, তাহলে এমন আযাব আল্লাহ পাঠাবেন যে আযাবে সবাই গ্রেফতার হবেন। আর তখন যদি দোয়া করেন, আল্লাহ ভুল তো করেছি, এখন মাফ করো, তখন মাফ চাইলেও, তখন দোয়া করলেও আল্লাহ একটা দোয়া কবুল করবে না। এটাকে আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে। অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে না পারেন, তাহলে অন্যায়ের প্রতিবাদ না করার কারণে আযাব আসবে, আর ওই আযাব থেকে বাঁচার জন্য পরবর্তীতে দোয়া করলে কোনো দোয়া কবুল করা হবে না। তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে। তিনটা অবস্থান আল্লাহ রাসূল দিয়েছেন, যে কোনো একটা দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে, যে কোনো একটা দিয়ে। বর্তমান সময়ে যে বিষয় চলছে, সে বিষয়ে আপনাকে খোঁজখবর রাখতে হবে। আপনি বাংলাদেশে বাস করছেন, কিন্তু ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, এই খোঁজ আপনাকে রাখতে হবে। আপনি তো সেখানে গিয়ে যুদ্ধ করতে পারছেন না, আপনি আপনার মুখ দিয়ে, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রতিবাদ করেন। আপনি তো সেখানে যেতে পারছেন না, আপনি তাদেরকে ঘৃণা করেন, শত্রুপক্ষে যারা আছে। কোথায় কোরআনকে বেইজ্জতি করা হয়, পূজার পায়ের নিচে কোরআন রাখা হয়, আপনি তো আপনার ক্ষমতার হাত দিয়ে ওইটারে প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, আপনাকে দরকার পড়লে মানববন্ধন করতে হবে। যদি সেটাও না পারেন, নিজ নিজ জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুকে হলেও আপনাকে প্রতিবাদ জানাতে হবে, ঠিক কিনা? এই যে ট্রান্সজেন্ডার চলছে, প্রতিবাদ করেছে একজন, আসিফ মাহতাব স্যার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওর চাকরি বাদ দিয়ে দিয়েছে। শরীফ থেকে শরীফা, ক্লাস 7-এর বইয়ে যেই একটা চ্যাপ্টার দিয়েছে, শরীফ থেকে শরীফা, অর্থাৎ সে ছেলে, হঠাৎ করে তার মনে হলো যে আমার শারীরিকভাবে আমি ছেলে হলেও আমি একটা মেয়ে, এটা ভাবলো সে, এবং তার যে নাম শরীফ ছিল সেটা চেঞ্জ করে শরীফা রেখে দিল, বাস মেয়ে হয়ে গেল। এখন যদি উদাহরণস্বরূপ বোঝেন, ভালো করে বোঝেন, কোন শিয়াল যদি এসে আপনাকে বলে যে আমি শারীরিক গঠনে শিয়াল হলেও মানসিকভাবে আমি কিন্তু মুরগি, এখন আপনি যদি ওই শিয়ালকে আপনার মুরগির খাঁচায় একবার রাখেন, বুঝেন ব্যাপারটা। কোন শিয়াল যদি এসে আপনাকে বলে, খামারওয়ালা ভাই, আমি শারীরিকভাবে শিয়াল হলেও মানসিকভাবে আমি কিন্তু মুরগি, আমি কিন্তু মুরগি, আমার আচরণ মুরগির মতো, এখন আপনি বলছেন যে যা তুই যেমন মুরগি, ঠিক আছে যা, তোকে আমার এই যে ব্রয়লারের খাবার করেছি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে এখানে রেখে দিলাম, রাত্রে যদি রাখেন সকালবেলা একটা হাড্ডিও খুঁজে পাবেন না, ঠিক কিনা? শিয়াল যদি
শিয়াল হয়, মানসিকভাবে মুরগির অবস্থানে রেখে তাকে যদি মুরগির খামারে রাখা হয়, আর যদি একটা মুরগিও না রাখে কোনো ছেলে যদি আজকে বলে আমি শারীরিকভাবে ছেলে, আমার সব কিছু আছে, আমি সব কথা খুলে বলছি না, আমি শারীরিকভাবে ছেলে, আমার সব কিছু আছে, তো মানসিকভাবে আমি মেয়ে, আর ওই মানুষটাকে, আর ও যদি বলে যে আমি তো মানসিকভাবে মেয়ে, ছেলেদের সঙ্গে আমি থাকতে পারছি না, আমাকে মহিলা হোস্টেলে সিট দেন, ওই মহিলা হোস্টেলে একটা মেয়েকে সে সুরক্ষিত রাখবে না, ঠিক কিনা? এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ঢোকানোর একটা পরিকল্পনা বাংলাদেশে চলছে, যেটা ইউরোপ আমেরিকায় চলে সেটা বাংলাদেশে করার একটা পরিকল্পনা করছে। বাংলাদেশে এমনিতে আযাব গজব কম, যে আযাব আল্লাহ দিতে চাচ্ছে না সেই আযাব আজকে আমরা টেনে নিয়ে আসছি বাংলাদেশে, ঠিক কিনা? করোনাতে সবচেয়ে কম ক্ষতি হয়েছে বাংলাদেশের, ঠিক না? ঠিক কিনা? সবচেয়ে কম ক্ষতি হয়েছে বাংলাদেশের। পার্শ্ববর্তী দেশ ভারতে মাঝে মাঝে ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে যায়, আমরা খবরে দেখতে পাই, সতর্ক সংকেত দেখানো হয়, কিন্তু বাংলাদেশের ক্ষতি খুবই কমই হয়। ভূমিকম্পে অন্যান্য দেশ একেবারে ভেঙে চুরে মেসাকার হয়ে যায়, বাংলাদেশে ভূমিকম্প হলে ক্ষতি কম হয়, ঠিক কিনা? যে গজব, যে অপরাধের কারণে আল্লাহ এই বাংলাদেশে কোনো গজব দেন না, জোর করে আল্লাহর গজবকে আজকে বাংলাদেশে টেনে নিয়ে আসা হচ্ছে। এই সমকামিতা যদি বাংলাদেশে চালু হয়ে যায়, এই ট্রান্সজেন্ডার যেটা চলছে, ছেলে হয়ে মেয়ে, মেয়ে হয়ে ছেলে, আচ্ছা মনে করেন একটা ছেলে সে যদি বলছে আমি মানসিকভাবে মেয়েদের মতো, এখন তাকে অপারেশন করে, হ্যাঁ অপারেশন করে করা যায়, অপারেশন করে তাকে মেয়ে বানিয়ে দিলেন, এখন সে তো মেয়ে, তার বিয়ে হবে কার সাথে বলেন? সে তো অপারেশন করে মেয়ে হয়ে গেল, এখন সে বিয়ে করবে কাকে বলেন না? কাকে বিয়ে করবে? সে ছিল কি, প্রথমে ছিল কি ছেলে, বিয়ে করলো কাকে? ছেলেকে। ছেলে 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 যখন যৌন কার্যকলাপ করবে তখন কি সেটা বৈধ হবে? সেটা সমকামিতা হবে না? কথা বলেন, হবে কি হবে না? আর এই সমকামিতার শাস্তি সম্পর্কে জানেন? আজকে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, কিছু মনে করেন না, প্রতিবাদ করতে হবে আমাদেরকে এগুলো। আমি এটা আজকে বলতাম না, এটা আমি আজকে বলতাম না, কিন্তু যেইভাবে আমাদের সমাজে আজকে বাচ্চাদের মাধ্যমে, বাচ্চাদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, বর্তমান সময়ে এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, ভবিষ্যৎ প্রজন্ম সমকামিতায় লিপ্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ছোট বাচ্চাটা ক্লাস 7-এ যে মেয়েটা পড়ে, যে ছেলেটা পড়ে, ওর মধ্যে সাধারণ জ্ঞান খুব কম আছে, ও ইসলাম সম্পর্কে কম বুঝে, এটা আপনাকে বোঝাতে হবে। যদি আপনি আজকে না বোঝান, আগামীকাল আপনার ছেলেটা সমকামিতায় লিপ্ত হবে, ঠিক কিনা? এজন্য আপনাকে বোঝাতে হবে। সমকামিতার শাস্তি সম্পর্কে বিশ্বনবীজি বলেছেন, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকাতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি। আবু দাউদ শরীফের 4462 নম্বর হাদিস। বিশ্ব নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, যদি কোনো ব্যক্তি একজন পুরুষ আর একজন পুরুষের সাথে খারাপ কাজ করে, একজন মেয়ে আর একজন মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, সমকাম করে, তাহলে তোমরা তাদেরকে তোমাদের মহল্লার সবচাইতে যে বড় বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দাও। নিচে ফেলে দেওয়ার পরে এলাকাবাসী সবাই মিলে পাথর মেরে মেরে তোমরা দুইজনকে হত্যা করে ফেলো। কে বলেছেন? বিশ্বনবীজি বলেছেন। সমকামিতার শাস্তি এটা। আজকে যদি এই শাস্তি সমাজে চালু হয়ে যায়, তাহলে বাংলাদেশ কেন গোটা বিশ্ব থেকে সমকাম উঠে যাবে, একটা শাস্তি যদি দিয়ে দেওয়া হয়। তো ইউরোপ আমেরিকা তারা তো ইহুদি খ্রিস্টান, তারা তো ওগুলো করবেই। আমরা সূরা ফাতিহার তাফসীর শুনছি, শেষ আয়াতে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি ইহুদি খ্রিস্টানদের থেকে বাঁচাও। আমরা ইহুদি খ্রিস্টান থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজে 17 বার আল্লাহর কাছে দোয়া করছি। আর বাংলাদেশে আজকে আমরা এত দোয়া করছি, আর বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের ট্রেড, তারা যেই কাজ করে ধ্বংস হয়েছিল, ওই সমকামিতা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। চুপ থাকা যাবে? ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে, চাই আপনার যা কিছু হয়ে যায়। আপনার জায়গা থেকে যদি আপনার চাকরি চলে যায়, চাকরি যাবে যাক, তো আমার ঈমান ঠিক রাখতে হবে। আমার চাকরি আমাকে পরকালে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আমার অবস্থান আমাকে পরকালে বাঁচাতে পারবে না, এই দুনিয়ার টাকা পয়সা আমাকে পরকালে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারে ঈমান, আর ঈমানকে ধরে রাখতে পৃথিবীর সবকিছু কুরবান করতে আমরা রাজি, ঠিক কিনা?
এজন্য আমাদের সকলকে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে হবে। সমকামিতা এই বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে না। সমকামিতা এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশে কোনো অপকর্ম, কোনো খারাপ কাজ বাংলার মুসলমান সহ্য করবে না ইনশাআল্লাহ। আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়ে সবাই প্রতিবাদ করবেন, সকলেই প্রতিবাদ করবেন। নিজ নিজ অবস্থান থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রতিবাদ করবেন, সবাই প্রতিবাদ করবেন। যদি আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থেকে থাকে আপনি প্রতিবাদ করবেন। আর যদি তাও না করতে পারেন তাহলে আপনি বুঝে নেন আপনার মধ্যে কোনো ঈমান নাই। এখন আপনার মধ্যে ঈমান আছে না নাই এটা আপনি নিজে নিজে পরীক্ষা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আর আগে বাড়াচ্ছি না, আগামী জুমায় এই বিষয়ে আরেকটু কথা বলবো যে কেন তাদেরকে অনুসরণ আমরা করব না। আল্লাহ স্বয়ং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন এবং যেই জাতিকে এই সমকামিতার জন্য ধ্বংস করা হয়েছিল সেই বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করুক। সবাই পড়ছে আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা কথা, আরেক মিনিট, আপনারা প্রতিবাদ করবেন, পাশাপাশি আপনারা আপনাদের সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে বাসায় বুঝাবেন ভালো করে বসিয়ে, বাবা শোনো এগুলো হচ্ছে ইসলামের বিপক্ষে হারাম। পরীক্ষায় পাশ করার জন্য ইসলাম বিরোধী কোনো গল্প যদি থেকে থাকে পরীক্ষায় পাশ করার জন্য পড়ো, কিন্তু ওগুলো বিশ্বাস করা যাবে না। যদি পরীক্ষায় পাশ করার জন্য পড়ে আপনার ছেলেটাকে যদি আপনি আগে থেকে ইসলামের শিক্ষা দিয়ে দেন তাহলে আপনার ছেলেটা ইসলামী শিক্ষা পাওয়ার পরে ওই খারাপ জিনিসগুলো যখন পড়বে তখন ও বুঝতে পারবে এটা আমার ধর্মের বিরুদ্ধে, এটা আমার ধর্মের বিপরীত, এটা পড়ছি ঠিকই, পরীক্ষায় পাশ করবো ঠিকই, কিন্তু এটা মানা যাবে না। সুতরাং আমরা সকলে আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞাবদ্ধ হই, সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ তো করবেন, পাশাপাশি আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, ছোট বোন আছে, সবাইকে, আগামী ভবিষ্যৎ কিন্তু আরো খারাপ আসছে, তাই এখন থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই করেন না কেন ইসলামী সুশিক্ষা দিয়ে এখন থেকে আপনাদের ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক।